হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি 2 মিটার কাপড় নিয়ে নিচ্ছি আর ঝুলের দিকে 4 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি, কারণ আমি ঘেরের মধ্যে কুচি দিব। তোমরা যদি কুচি দিতে চাও তাহলে অবশ্যই ঝুলের দিকে 4 ইঞ্চি করে কেটে নেবে। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে ভাঁজটা খুলে নিচ্ছি। 1 মিটার কাপড় ভাঁজ খুলে নিলাম। খোলা সাইডে আমি এখন এটার জন্য 1 ইঞ্চি করে দুটো দাগ দেবো আর কেটে নেব। তো আমি 1 মিটার কাপড় নিয়ে নিয়েছি। এটা খোলা সাইড, ভাঁজ সাইড থেকে 5.5 ইঞ্চি দাগ দিয়ে নেব, আর এই সাইডে 5.5 ইঞ্চি দাগ দিয়ে নেব। তোমরা এইভাবেই দাগ দেবে। তারপর আমি এটাকে মিলিয়ে নিচ্ছি। আমার মেলানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এটা কেটে নেব। আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। মিটার কাপড়ের কাজ শেষ। আমি এক সাইডে রেখে দিচ্ছি। 1.5 মিটার কাপড়ের কাজ শেষ। এক সাইডে খুলে নেব। এক সাইড থেকে বেল্টের জন্য 4.5 ইঞ্চি দাগ দিয়ে, দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে মিলিয়ে নেব। তারপর আমি এটাকে কেটে নিচ্ছি। এইভাবেই কাটিং করবে। কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে ভাঁজ করে নেব। খোলা সাইডে ভাঁজ সাইড থেকে 5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। তারপরে এই সাইডে খোলা সাইড থেকে 5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। তারপরে দাগে দিয়ে নিচ্ছি। মেলানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কেটে নেব। আমার কাটাও কমপ্লিট হয়ে গেছে। আর 1.5 মিটার কাপড়ের কাজ কমপ্লিট। এরপর আমি সেলাই করবো। যেটা ভাঁজ সাইড ছিল সেটা মিডিলে থাকবে। তারপরে খোলা সাইডগুলো দুপাশে দুটো জয়েন্ট দিতে হবে। এক পাশেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করা যায় এক পাশেরটা দেখলে তোমরা শিখে যাবে। আমার এক পাশে সেলাই কমপ্লিট হয়ে গেছে। আরেক পাশে আমি সেলাই করে নিচ্ছি। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। 1 মিটার কাপড় কাজ শেষ আমার। 1.5 মিটারের কাপড় এবার সেলাই সেম ওইভাবে যেভাবে আমি সেলাই করলাম ওইভাবে এটাও হবে। ভাঁজ সাইডে যেটা কাটিং করছে সেটা মিডিলে থাকবে, আর খোলা সাইডগুলো আর দুপাশে থাকবে। এইভাবে সেলাই করে নেবে, তাহলে আমাদের ছায়া। আমার দুটোই স্টিচ করে নিচ্ছি, দুটো সেলাই করে নিচ্ছি। এরপর আমি ঘেরের মধ্যে কুচি দেব, তার জন্য 1 ইঞ্চি করে কেটে নিচ্ছি। কুচি করবো তোমাদের ইচ্ছা। তোমরা যদি কুচি দিতে চাও তাহলে অবশ্যই আমি যেভাবে কাটিং করলাম কুচির জন্য সেভাবে করলে অবশ্যই খুব সুন্দর হবে। কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর বাড়তি কাপড়গুলো আমি সাইড থেকে কেটে নিচ্ছি।
একটা চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে সেলাইটা আরো মজবুত হবে। তোমরা এইভাবে চাপ সেলাই দিয়ে নেবে, তাহলে দেখতে সুন্দরও লাগবে। আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর দেখতে লাগছে। এরপর আমি বেল্টের পশনটা বেল্টে সোজা সাইডে রেখে বেল্টের পশনটা আমি সেলাই করে নেব। আমার সেলাই করা হয়ে গেছে। এরপর উপরে সেলাই একটা দিয়ে নেব। বেল্টের এরকম ভাঁজ করে সেলাই করে নেব। আমার ছায়া সেলানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। আর এরকম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।